এই ভিডিওটা দিন 15 আগের। আর এই যে তীব্র গরম গেল, তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিও আর এডিট করে পোস্ট করতে পারিনি। তা বর বহুদিন পর বাড়ি এসছে, ওই জন্য শরীর খারাপ থাকা সত্ত্বেও একটু মন ভালো করার জন্য আর কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য গিয়েছিলাম কৃষ্ণনগর। তা যেতে যেতে ভিডিও করতে ভালো লাগছিল না, তো খানিকটা যাওয়ার পরে জায়গাটাতে এসে না মনটা খুব ভালো হয়ে যায়। চারিদিকে এত সবুজ, এত আলো, এত অক্সিজেন, এত হাওয়া, তো কোনোভাবেই মন খারাপ করে রাখা যায় না। তো ওখানে এসে দেখছো, এই যে আমাদের কলেজের সামনে দাঁড়িয়েছি, এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। কলেজের যে 3 বছর ছিল, এই জায়গাটা আমার খুব ভালো লাগতো। এই যে মাঠ আছে কিছুটা দূর গেলে, এখানে যেই অফ টাইমগুলো পেতাম এসে বসতাম। তো এখান থেকে এসে একটা দোকানে এসেছি মিষ্টির বাবার কিছু জামা কাপড় কেনার জন্য। আর এই যে আমার পাশে চুপটি করে বসে আছে মিষ্টি রানী। আর আগে কত ছোটোবেলায় দুষ্টুমি করতো, একটু বসতো না, এখন অনেক শান্ত হয়েছে, অনেক ভালো হয়েছে। আর আমার চেহারা দিকে বুঝতে পারছো আমার শরীরটা ঠিক কতটা খারাপ হয়েছিল। আর এই যে মিষ্টির বাবা, আমরা সবাই মিলে এসে গেছি কুলফি খেতে। মিষ্টির জন্য একটা এক্সট্রা কুলফি নেওয়া হয়েছে, কিন্তু ওকে আমরা ঠিকঠাক খেতেই দিই না। ওর কুলফিতে আমরা ভাগ বসিয়ে দিই, কারণ ওর অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর এটাতে ওর বেজায় অভিমান, বেজায় রাগ। তো কী করা যাবে, যেহেতু এত গরমের মধ্যে ঠান্ডা কিছু খেতে দেওয়ার মানা, সেই জন্য অল্প অল্পই দিই। আর ও একটু অল্প অল্প দেখো টুকটুক করে কেমন খাচ্ছে। তো সে যাই হোক, ওর লাস্টের দিকে যেহেতু আমি নিয়ে নিয়েছিলাম, তো ওর একটুখানি রাগই হচ্ছিলো, ওই জন্য ওকে নিয়ে সোজা চলে গেছে শপিং মলে। ওর কিছু শপিং করে দিচ্ছি, ওর মনটা ভালো হয়ে গেছে। আর এই যে টপটার দিকে ও এরকমভাবে তাকিয়ে আছে কেন জানো? কারণ এই সেম টপ ওর একটা কিনে নিয়ে গেছি আগের বার এসে, মানে মাস 2 আগে এসে, তো সেটাও ব্যবহার করে এখন। সেই জন্য ভাবছে এরকম সেম জিনিস আবার এখানে কি করে এলো। ও তো যে এত ছোট, ওর মাথায় অত নেই যে ওর যেটা থাকবে সেটা আরও থাকতে পারে, এই বিষয়টা ওর এখনও জানে না। সেই জন্য ওর বাবার কিছু জিনিস যেহেতু আমার বাবার বাড়িতে দেখে, আমার ভাইয়ের যখন কিছু থাকে, সে পারফিউম হোক বা অন্য কিছু পাউডার হোক, তখন বলে এটা তো আমার বাবার, তোমার না মামা। আর এই যে দেখছো এই লুকোচুরি খেলা, এইখানে এসে এটা হচ্ছে মাস্ট করে সবসময়। আর আমাকে ওকে তত্ত্বাবধানে রাখতে হয়। কখনো কোনো শাড়ির ফাঁকে গিয়ে, কখনো কোনো মানে জামার ফাঁকে গিয়ে লুকিয়ে পড়ে, আমি খুঁজেই পাই না। তারপরে আবার টুক করে বলে এই তো মাম্মা আমি এখানে। আর ওর বাবা ওকে সামলানোর দায়িত্বটা আমাকেই দিয়ে দেয়। আবার আমি যখন কেনাকাটা করি তখনও অবশ্য ও সামলায় সম্পূর্ণটা। এইভাবে অল্টারনেটভাবে আমাদের চলে। আর এই যে বাবাকে কপি করতে করতে পিছন পিছন যাচ্ছে আর বলছে বাবা দাঁড়াও আমি যাবো। আর এই যে ওর বাবা অনেকগুলো টি শার্ট নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাকে বলছে কোনটা ভালো লাগছে না লাগছে। আর মিষ্টিটা নিয়ে এই যে ট্রায়াল রুমের ক্যামেরা বলছি, এই যে আয়না আছে, আয়নাতেও খেলা করতে আরম্ভ করেছে। তারপর যাই হোক এই একটা জিনিস পেয়েছে ও খেলা করার জন্য, এটাতে কিছুক্ষণ লাফালো। আর এদিকে মেঘ হয়ে আসছে, ওই জন্য আমি বললাম কেনাকাটা যা হয়েছে আজকের মতন এইটুকুন রাখো, পরে আর যাব। তো স্নান করে যেহেতু বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, চুলটা একটু ভিজেছিল, ওই জন্য চুল খুলেছিলাম। তা ওকে বললাম বাইকটা একটু থামাও, চুলটা বাঁধবো। তো চুলটা গোটাতে গিয়ে দেখছি এখানে একটা হনুমান মন্দির, আর সেই টাইমে ঠিক পুজো হচ্ছিল। তো হঠাৎ করে ভগবানের দর্শনও পেয়ে গেলাম, আর পুজো হচ্ছিলো তাই প্রসাদও পেয়ে গেলাম। ভগবানের দর্শন, সান্নিধ্য আর প্রসাদ তিনটে একসাথে পেলাম। আর বৃষ্টিটাও পেলাম তার সাথে সাথে, স্বস্তি বৃষ্টি। এই